এক সময় ছিল বন্ধুত্ব, আজ তারা চরম শত্রু। দুই দেশের মধ্যে চলছে শীতল যুদ্ধ, গোয়েন্দা লড়াই এবং মাঝে মাঝেই সামরিক উত্তেজনা। হ্যাঁ, বলছি ইরান আর ইসরায়েলের কথা। কিন্তু কেন এই বৈরিতা, এবং এটি কি বড় যুদ্ধের দিকে যাচ্ছে? আজকে আমরা জানব ইরান ইসরায়েল সম্পর্কের পেছনের ইতিহাস, বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যতের আশঙ্কা। অনেকেই জানেন না, একসময় ইরান ও ইসরায়েল ছিল ঘনিষ্ঠ মিত্র। ইসরায়েল যখন ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়, তখন মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ এই নতুন ইহুদি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। তবে ইরান তুরস্কের পর দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে ১৯৫০ সালে স্বীকৃতি দেয়। এই বন্ধুত্ব শুধু কূটনৈতিক ছিল না। ১৯৫০ থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত ইরান ও ইসরায়েলের মধ্যে বাণিজ্য, কৌশলগত ও সামরিক সহযোগিতা ছিল। ইরানের তেল ইসরায়েল আমদানি করত। এমনকি ইরানের গোয়েন্দা সংস্থা সাভাক গঠনে ইসরায়েলের মোসাদ সরাসরি সহায়তা করে। তাদের সম্পর্কের পেছনে যুক্তরাষ্ট্রের কৌশলগত চাপও ছিল। ইরান চেয়েছিল আমেরিকার ভালোবাসা পেতে, আর ইসরায়েল ছিল তার মাধ্যম। ১৯৭৯ সালে ঘটে যায় এক ঐতিহাসিক ঘটনা, ইসলামী বিপ্লব। রাজা শাহ পহলবীকে হটিয়ে ক্ষমতায় আসে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে এক ধর্মভিত্তিক সরকার। ইসরায়েলকে ঘোষণা করে শয়তানের রাষ্ট্র। তারা ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন জানায় এবং ইসরায়েলের দূতাবাস বন্ধ করে সেখানে ফিলিস্তিনের পতাকা তোলে। এই বিপ্লব শুধু ইরানের বদল আনে না, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি পাল্টে দেয়। ইসরায়েল এই নতুন ইরানকে দেখে শত্রু হিসেবে। ইরান মনে করে ইসরায়েল তাদের আদর্শ ও ইসলামী বিপ্লবের জন্য হুমকি। এরপর ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ। ইরান মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বাড়াতে শুরু করে। লেবাননে হেজবুল্লাহ, গাজায় হামাস ও ইসলামিক জিহাদ, এই সব গোষ্ঠীর পেছনে আর্থিক ও সামরিক সহায়তা দিতে থাকে ইরান। অন্যদিকে ইসরায়েল এই সহায়তাকে তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখে। ইসরায়েল দাবি করে ইরান শুধু ফিলিস্তিনকে নয়, পুরো ইসরায়েল রাষ্ট্রকেই ধ্বংস করতে চায়। বিশেষ করে যখন ইরান শুরু করে পরমাণু কর্মসূচি, তখন ইসরায়েলের ভয় আরও বেড়ে যায়। ইসরায়েল বহুবার হুমকি দিয়েছে, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে তারা আগে থেকেই সামরিক ব্যবস্থা নেবে। ২০২৩ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হলে আবার সামনে চলে আসে ইরান। বিশ্বের অনেক বিশ্লেষক মনে করতে থাকেন, এই যুদ্ধ হয়তো ইসরায়েল ইরান সরাসরি সংঘাতে পরিণত হতে পারে। কিন্তু ইরান সরাসরি যুদ্ধ করেনি। তারা হেজবুল্লাহ, হামাস বা সিরিয়া ইরাক সীমান্তে তাদের সমর্থিত বাহিনীর মাধ্যমেই চাপ সৃষ্টি করছে। তারা যুদ্ধকে ছড়িয়ে দিতে চেয়েছে, কিন্তু নিজেরা সরাসরি মাঠে নামেনি। বিশেষজ্ঞদের মতে ইরান নিজের ভেতরের অবস্থা জানে। দেশটিতে এখনও মাঝে মাঝে অনেক বিক্ষোভ হয়, বিশেষ করে নারী অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে। মাশা আমিনির মৃত্যুর পর সারা দেশে একবার আন্দোলন ছড়িয়ে পড়ে। তার ওপর রয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বেকারত্ব এবং ভেতরের বিদ্রোহী গোষ্ঠী। ইরান আর ইসরায়েল, তাদের সম্পর্ক একসময় ছিল বন্ধুত্বের, আজ শত্রুতার চূড়ায়। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে আসছে বহু বছর আগে থেকেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ইরানের পরমাণু অস্ত্রের ভয়ে ঘুম হারাম হয়ে থাকত। ২০০৩ সালে সাদ্দামকে যেভাবে ভয়াবহ অস্ত্রের মিথ্যা অভিযোগ এনে সরানো হয়েছিল, ঠিক একইভাবে ইসরায়েল এবং আমেরিকা পরমাণু বোমা বানানোর অভিযোগে ইরানেও সরকারকে সরাতে চেয়েছে। নেতানিয়াহু ১৯৯৭ সাল থেকে বারবার বলে এসেছে যে ইরান পরমাণু বোমা বানানো থেকে মাত্র ২ সপ্তাহ দূরে আছে, যাতে ইরানে কোনোভাবে হামলা করা যায়। আমেরিকা বারবার ইরানের পরমাণু বোমা বানানো স্থগিত করার জন্য বিভিন্ন চুক্তির মাধ্যমে থামানোর চেষ্টা করেছে, এবং তারাই আবার সেই চুক্তি ভঙ্গ করেছে। এবার গত ১২ জুন ২০২৫ সালে পারমাণবিক চুক্তি চলাকালীন সময়ে ইরানে ইসরায়েল সরাসরি হামলা করে বসে। পুরনো আন্তর্জাতিক নিয়ম বিরোধী সেটা ছিল, এবং সবাই ইসরায়েলের নিন্দা করতে শুরু করে। ইরানও তাদের নিজেদের বানানো ব্যালিস্টিক এবং হাইপারসোনিক মিসাইল দিয়ে ইসরায়েলে সরাসরি হামলা চালায়, এবং প্রথমবারের মতো সফলভাবে ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়। আমেরিকাও ইরানের পারমাণবিক বোমা তৈরির কারখানায় সরাসরি হামলা চালায়। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে তার জনগণকে বলেছিলেন সে মধ্যপ্রাচ্যে আর কোনো যুদ্ধে জড়াবে না। কিন্তু ঠিকই শুধুমাত্র সন্দেহের বশে এবং গায়ের জোরে ইরানের পরমাণু কর্মসূচির ঘাঁটিতে হামলা করে। যদিও ইরান বলেছে তাদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু ট্রাম্প এখানে যুদ্ধের নিয়ম ভেঙেছে এবং ইসরায়েলের প্রতি তার নগ্ন সমর্থন দেখিয়েছে।
গাজায় গণহত্যা এবং ইরানে অবৈধভাবে হামলা করার জন্য ট্রাম্প এবং নেতানিয়াহুকে বিশ্ববাসী ঘৃণার চোখে দেখছে এবং তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। অবৈধভাবে ইরানে হামলার পর ট্রাম্প যুদ্ধবিরতির ডাক দিয়েছে। আপাতত আমরা যুদ্ধবিরতির একটা কথা শুনতে পাচ্ছি। এবারের মতো যুদ্ধ থেমে গেলেও ইরান যে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথাচাড়া দিতে শুরু করেছে সেটা একেবারে পরিষ্কার। মিসাইল হামলায় ইরানের সফলতার কথা সবাই এখন জানে। পরবর্তীতে মধ্যপ্রাচ্যে কি ঘটবে কিছু বলা যাচ্ছে না, কিন্তু ইরান এবার কিছু একটা হলেও করে দেখাতে পেরেছে এবং ইসরায়েলকেও চিন্তায় ফেলেছে। আপনার কি মনে হয় ইরান আর ইসরায়েল কিছুদিন পর আবার যুদ্ধে জড়াবে? আমার তো মনে হয় ইসরায়েল আবারও তার পাগলামি শুরু করবে। আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো আন্তর্জাতিক সংকট নিয়ে।